বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট রাস্তায় থাকতেন, এটাই তার রাজনীতির একটা স্টাইল ছিল। উনি বুঝতেই পেরেছেন সেই সময় আসন্ন, তাই প্র্যাকটিস শুরু করছেন। তবে এই গরমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হবে, ও তো বিরোধী রাজনীতি করেন না, তো রাস্তায় তাস্তায় বসতো না, একদম পিসির কোলে ছিল বেচারা। খুব খারাপ লাগছে। মানুষ নিজের ভোট নিজে দিতে পারতো না, বুথে ভোট দিত, ভোটগুলোর বোতাম টিপে দিত তৃণমূল। মানুষের অধিকার পশ্চিমবঙ্গে ফেরত আনতে গেলে তৃণমূল নামক এই দলটিকে চলে যেতে দিন, দেখবেন অধিকার ফিরে যাচ্ছে। মানুষের অধিকার রক্ষার্থে কি বলবেন? এনারা মনে করেন যে যারা তৃণমূল তারাই মানুষ। আসলে তৃণমূলের অধিকার রক্ষা করতে মমতা বন্দ্যোপাধ্যায় বসেছেন, এটাই হচ্ছে ঘটনা। সাধারণ মানুষের যা অধিকার, যা প্রাপ্য, যা তৃণমূল চুরি করেছে, রাজ্য সরকার সেই চুরিকে সাহায্য করেছে পুলিশকে দিয়ে চোরেদের না ধরিয়ে। বহুদিন আগেই তো তিনি মানুষের অধিকার হরণ করে নিয়েছেন। মানুষ নিজের ভোট নিজে দিতে পারতো না, বুথে ভোট দিত, ভোটগুলোর বোতাম টিপে দিত তৃণমূল। আমার চাল, আমার ডাল, আমার রেশন, আমার চাকরি, সেগুলো সবকটাই তো যা মানুষের ছিল সেই অধিকার চুরি করে নিয়েছে তৃণমূল। তাই তো তৃণমূলের যা নেতারা রয়েছেন তা কেউ জেলে বা কেউ জেল থেকে শরীর খারাপ বা বিভিন্ন কারণে আইন ব্যবহার করে বেলে। মানুষের অধিকার তো লুট করেছেন ওনারাই। মানুষের অধিকার পশ্চিমবঙ্গে ফেরত আনতে গেলে তৃণমূল নামক এই দলটিকে চলে যেতে দিন, দেখবেন অধিকার ফিরে যাচ্ছে। আপনাদের এই পরিবর্তন যাত্রা সব জায়গাতেই দেখছি আপনি উপস্থিত রয়েছেন, মানে কি বার্তা মানুষের কাছে দিতে চাইছেন এই পরিবর্তন যাত্রা? দেখুন, খুব সোজা কথা হচ্ছে যে মানুষকে বার্তা দেওয়া নয়, মানুষের যে বার্তা ভারতীয় জনতা পার্টিকে তারা দিয়েছেন, সেই বার্তা আমরা ঠিক করে বহন করতে পারছি কিনা, সেই জন্য আমাদের বেরোনো। মানুষ পরিবর্তন চাইছেন এই যন্ত্রণা থেকে, মানুষ পরিবর্তন চাইছেন এই অরাজকতা থেকে, এই মিথ্যাচার থেকে। দেখুন, খুব অদ্ভুত রকম ভাবে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ করেছি যে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ভুয়ো ভোটার তাড়াবার যে প্রক্রিয়া, অর্থাৎ চাল থেকে কাঁকর ফেলে দেওয়ার যে প্রক্রিয়া, সেটাকে বলে SIR। সারা ভারতবর্ষে SIR হচ্ছে, কোথাও কোনো গন্ডগোল হচ্ছে না। এমনকি বিজেপি বিরোধী রাজ্যগুলো, সেখানেও শান্তিতে SIR হয়ে গেল এবং অধিকাংশ জায়গায় সেই বিরোধীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্ধু, তারা কেউ বললেন না যে SIR এ কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা এই করছে, ওই করছে, তারা কেউ বললেন না। তারা কেউ বললেন না এই কারণে মৃত্যু ঘটেছে, তারা কেউ বললেন না যে নির্বাচন কমিশন কাজ করতে দিচ্ছে না। একমাত্র পশ্চিমবঙ্গ, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সাংবিধানিক চেয়ারে বসে হাতে সংবিধান নিয়ে সংবিধানের ধারার বিরোধিতা করে, যা 324 নম্বর ধারায় লেখা রয়েছে যে এখানে SIR হতে দেব না, তিনিই তো বলেছিলেন 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এবং রাস্তায় সংবাদে নিয়ে হেঁটে। কারণ SIR মানে চাল থেকে কাঁকর বাছাই হওয়া। এই কাঁকর ব্যবহার করেই তো তৃণমূল জিতছিল। তাই তারা জানে যে কাঁকর বাছাই হয়ে গেলে আমাদের জেতা সম্ভব নয়। এবার কাঁকর 60 লাখ ঝাড়াই হয়ে গেছে, এই বাকি কাঁকরের যে প্রতীক্ষা, বাকি কাঁকরের যে অপেক্ষা, এই 60 লাখের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন অনিবার্য। এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝতে পেরে গেছেন। কত তফাৎ বিজেপির সঙ্গে ভোটে, কত তফাৎ ভাবুন না। এই কাঁকর যদি না থাকতো, 2021-এ তৃণমূলের বিদায় হয়ে গেছে। আপনি নর্মাল হিসেব করুন না, ধরুন 60 লাখ নাম বাদ হয়েছে, কেউ এসে আপত্তি করতে পারছে? 60 লাখ কারা? যাদের ডবল কার্ড, যারা ভুতুড়ে ভোটার, যারা মারা যাওয়ার পরেও ভোট দিয়ে যাচ্ছে, তাই তো? তারা তো কেউ আপত্তি করেনি। তাহলে এই 60 লাখ মমতা বন্দ্যোপাধ্যায় বাদ দিতে দিচ্ছিলেন না, তার মানে তিনি না না। দেখুন, আবার আশ্চর্য, তৃণমূল তো বলে যে পরিষ্কার, তৃণমূল বলে সূর্য পিচ রাস্তা থেকে ওঠে। কোন সুস্থ মানুষ, বিশেষ করে সাংবাদিকরা,
যারা সত্যি খবর করতে গিয়ে তৃণমূল যাদের মারধর করে, জেলে পুরে দেয়, শ্লীলতাহানির কেস দেয়, মার্ডার কেস দেয়, আরো কি কি কেস দেয় আপনাদের। যে কোনো সুস্থ মানুষ তো তৃণমূলকে বিশ্বাস করে না। তো যাই হোক, তৃণমূল দেখুন, তৃণমূলের কাজ হচ্ছে আন্তরিকভাবে লজ্জার মাথা খেয়ে, ওদের জীবনে যেটা নেই সেটা হচ্ছে লজ্জা। তারা মিথ্যে কথা বলে। তো ওরা কি বলছে, এই 60 লাখ নামই তো প্রথম, ছেড়ে দিন না, এর পরে 60 লাখ যাদের কাগজপত্র ঠিক আছে না ঠিক নেই। বলছেন যে 1 কোটি 20 লাখ নাম বাদ যাবে। তাহলে উনি জানলেন কি করে যে 1 কোটি 20 লাখ নাম ভুয়ো ছিল? তো তার মানে উনি ওনার রাজ্য সরকারি কর্মচারীদের বলেছিলেন 1 কোটি 20 লাখ নামকে বাঁচাতে হবে, তাই নির্বাচন কমিশনের কাজ ঘেঁটে দাও। যদি চাল থেকে কাঁকড় বাঁচা হয়ে যায়, আমার কাঁকড়ের ভারে তৈরি হওয়া সরকার, কাঁকড় চলে গেলে আমরা হেরে যাব। আর যদি তোমরা এই কাজ করতে না পারো, তো তাহলে আমার পুলিশ আছে, আমার ক্রিমিনাল আছে, পিটিয়ে মেরে দেবে, নাহলে তোমার মেয়ে বউকে বাড়ি থেকে বেরোতে দেবে না। সিপিএম তো বলছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যেটা বললেন, মমতা বলেছিলেন যে এসআইআর করতে দেবে না, কিন্তু এসআইআর হচ্ছে। তার মানে এই বিজেপি এবং তৃণমূল নাকি মিলে রয়েছে, সিপিআইএম। আপনি দেখুন, আমি একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে যে সেটা হচ্ছে যে একদম কথা বলছি যে এই সিপিএম থেকে একগাদা যুব নেতা বেরিয়ে যাচ্ছে, ওরা এমন মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছে, ওদের কাজটাই তো হচ্ছে তৃণমূলকে হেল্প করা। এ সবাই জানে। মোহাম্মদ সেলিম দূর থেকে ঘুরপথে হেল্প করে, নো ভোট টু বিজেপি করে। আর এই প্রতিকুর রহমান ডিরেক্টলি করলো তৃণমূল। ওদের এরাম ভাব ভালোবাসা। আমি বরং বলবো যে প্রতিকুর রহমান অত্যন্ত সৎ, যে ডিরেক্টলি তৃণমূল করছে ভালো। মোহাম্মদ সেলিমদের মতো নয় তো, ঘুরপথে তৃণমূল করছে, হঠাৎ করে নেমে পড়েছে। তারা জানে তৃণমূল চোর, তৃণমূল তাদের কর্মীদের মারে, খুন করে। এখানে খুন হচ্ছে, আবার দিল্লিতে গিয়ে INDIA জোট, মমতা এবং সেলিম, এ তো আমরা জানি। তাই ওদের কথা বলবেন না। যাদের পশ্চিমবঙ্গের মানুষ বিশ্বাস করে 34 বছর রাজত্ব করতে দিয়েছে, তারপর দেখেছে কিচ্ছুই হয়নি, কারখানা বন্ধ হয়েছে, গরিবি বেড়েছে, এবং বাংলাদেশ অনুপ্রবেশকারী কি করে ঢোকাতে হয় সেই ফিতেটা কেটেছিল সিপিএম। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী, তিনিই বলেছিলেন সচিত্র ভোটার পরিচয়পত্র চাই। দুই দেশের, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গের ভোটার যে প্রার্থী তালিকা এক হয়ে গেছে, আন্দোলন করেছিলেন সিপিএম এর বিরুদ্ধে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 1 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকেছে, তাদের মধ্যে জঙ্গিও ঢুকেছে। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন। তারপর তিনি ক্ষমতায় মানুষকে ঠকিয়ে আসবার পরে সিপিএম এর যে কাজগুলো বাকি ছিল, মানে পুরো কারখানাগুলো বন্ধ করে দাও, সিপিএম কারখানা বন্ধ করলো। মমতা বন্দ্যোপাধ্যায় এত ভালো, ওই কারখানাগুলো জং ধরা তালা খুলে না, কারখানা বানায়নি, বিল্ডিং শপিং মল বানিয়ে কোটি কোটি টাকা ইনকাম করেছে। আর সন্ধ্যাবেলা হয়ে গেলে তৃণমূলের লোকজন শিশি বোতল গ্লাস নিয়ে কি একটা করে জানি না, তবে তাদের টেনশনে পিঁপড়েও ডিম পারে না, বলে নাকি চাট হবে, সাপ্লাই হয়। আজকে এসআইআর এর বিরুদ্ধে এত দেখুন, মমতা, আজকে তৃণমূল এবং সিপিএম দু দলই কিন্তু রাস্তায়। তারা তো রাস্তাতেই তো, এ বাবা, মানুষের অভিশাপে তারা রাস্তাতেই তো। তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, সিপিএম চলে গেছে 15 বছর আগে, রাস্তায় তারা। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে রাস্তায় বসতে হবে। বিরোধী নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় কনস্ট্যান্ট রাস্তায় থাকতেন, এটাই তার রাজনীতির একটা স্টাইল ছিল। উনি বুঝতেই পেরেছেন সেই সময় আসন্ন, তাই প্র্যাকটিস শুরু করছেন। তবে এই গরমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অসুবিধা হবে, ও তো বিরোধী রাজনীতি করেন, তো রাস্তায় তাস্তায় বসতো না, একদম পিসির কোলে ছিল বেচারা, খুব খারাপ লাগছে। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।